সিনেমা শুটিং করতে গিয়ে প্রবলেম তো কত প্রকার হয়েছে, সেটা এখানে শামীম ভাই আছে, এই ভাই আছে, এনায়েত ভাই আছে, সবাই তো জানে যে সিনেমা, ওই যে বললাম না আমি প্রথম, যে আজকাল মিডিয়াতে নতুনদের কেউ হেল্প করে না। নতুনদের হেল্প করছে কে? মান্না ভাই। নতুনদের হেল্প করছে রুবেল ভাই। নতুনদের হেল্প করছে জসিম ভাই। নতুনদের হেল্প করছে শৈল রানা স্যার। নতুনদের হেল্প করছে ইলিয়াস কাঞ্চন স্যার। এখন যারা আছে মার্কেটে তারা কেউই না, নায়ক না নায়িকা, কেউই হেল্প করবে না, কেউই হেল্প করে না। যে একটা নতুন হিরো আসছে, লেট মি ফিনিশ প্লিজ, একটা নতুন হিরো আসছে তাকে আমরা একটু হেল্প করি, বা একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাকে আমরা একটু স্যাক্রিফাইস করি, কেউ করে না। তো সেই রকমেরই মাহি আপু আমাদের সিনেমাতে কাজ ছিল, সে তাকে নেওয়া হয়েছিল। সে একদিন শুটিং করার পরে একটা বড় অঙ্কের একটা লস করে সে চলে গেছে, সে শুটিং করবে না। এখন এই বিচারটা আমি কার কাছে দিব? বিচার না দিয়ে চুপচাপ রয়েছে, যেহেতু আমি নতুন, যাক আমিও মাইনে নিয়েছি, সেও মাইনে নিয়েছে, সে আমার টাকা রিটার্ন করে দিয়েছে, বাস ওকে, আমরা নতুন হিরো নিয়ে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমাদের একটু হয়তো সময়ের, যেহেতু আমরা রোজার ঈদে আসতে চাইছিলাম, আসতে পারি না, তো সময়টা নষ্ট হয়েছে, বাট আমরা ফাইনালি সাকসেসফুল আমাদের সিনেমাটা সুন্দরভাবে শেষ করতে পারছি। এটা আমাদের ডিরেক্টরের একটা বড় অবদান আছে, মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের। সে অনেক কষ্ট করছে এই সিনেমা নিয়ে, কারণ সে জানে যে এই সিনেমা, সে যত সিনেমা করছে এ যাবৎকালে সব সিনেমাই ভালো গল্প, ভালো, তো জানেনি মোস্তাফিজুর রহমান মানিক একজন একটা ব্র্যান্ড, তো সে ভালো কাজ করছে। কিন্তু এই সিনেমাটা একটু ভিন্ন টাইপের, ভিন্ন প্যাটার্নের, এই সিনেমাটা একটু ভিন্ন গল্পের। এটা তো জানেন অ্যাকশন থ্রিলার গল্প, তো সেই ক্ষেত্রে এটা তার জন্য একটা চ্যালেঞ্জ। তার সে চ্যালেঞ্জটা যে নিয়েছিল সেটা সাকসেসফুলি, মানে সে নিজেও প্রাউড ফিল করতেছে, আমিও প্রাউড ফিল করতেছি, এবং আমার টেকনিক্যাল টিম, যা ডার্ক ওয়ার্ল্ডের টিমের সাথে যারা কাজ করছে সবাই বলছে না, আমাদের যে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম মাহি আপু যাওয়ার পরে, কুশনী দিদি আসার পরে, ইভেন মিশা সদাগর ভাই বিলিয়ন আমাদের ডার্ক ওয়ার্ল্ডের সাথে যুক্ত হওয়ার পরে, আর একটা কথা মানে ফাইনালি আমরা সাকসেসফুল। এখন বিষয়টা হলো আমাদের রিলিজ হওয়ার পরে, ট্রেইলার রিলিজ হওয়ার পরে, সিনেমা রিলিজ হওয়ার পরে কি হয় বা না হয়, কি রেজাল্ট আসে দর্শকদের কাছ থেকে, সিনেমা কেমন হয়েছে, সেটা অবশ্যই আপনারা তো অবশ্যই থাকবেন আমার সাথে। আপনারা সিনেমা হলে যাবেন, আপনারা নিউজ করবেন, আপনারাই বলবেন, আমি তো আসি আপনাদের সাথে। না, এটা তো পুরন কথা। মাহি চলে যাওয়ার কারণ তো এটা সবাই জানে, এটা সবাই, আপনারা জেনারেলি যারা আসেন, সাংবাদিক ভাইরা যারা আছেন, এটা অনেক পুরনো, সেটা বাতি দেন। এখন আমার সিনেমাটা আমি রিলিজ দিচ্ছি, এখন এই কথা বলেন, ওটা প্রথম মুভিতে কাজ করে আপনার মানে ফিল্ম অনুভূতি? হ্যাঁ, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি সিনেমাতে বড় পর্দায় কাজ করব। জসিম ভাইয়ের সিনেমা দেখতাম, টাইগার সিনেমা, মান্না ভাইয়ের সিনেমা দেখতাম, রুবেল ভাইয়ের সিনেমা দেখতাম, ইভেন ইলিয়াস কাঞ্চন স্যারের সিনেমা দেখতাম, শৈল রানা স্যারের সিনেমা দেখতাম। তো ওখান থেকে আমার স্বপ্নটা জন্ম হয়েছে যে আমি সিনেমা বড় পর্দায় কাজ করব। আর বড় পর্দায় যদি কাজ করি, আমি নিজে প্রযোজনা প্রতিষ্ঠান করব। আসে না, মানুষের কাছে যাবো, ভাই আমার একটা কাজ দেন, আমি একটু চান দিব না, কারণ ওই কোয়ালিটির আমি ওইরকম টাইম আমার হাতে নাই যে আমি একটা প্রযোজনা প্রতিষ্ঠানে আমি 10 লাখ 5 লাখ টাকা রেমুনেশন নিয়ে কাজ করব, ওইরকম টাইম আমার কাছে নাই, এখন আপাতত নাই। তবে ফিউচারে দেখা যাক কি হয়। আমার আমার অলরেডি 2টা সিনেমা কমপ্লিট, প্রায় একটা এটা তো রিলিজ হয়ে যাবে, পরে আবার নেক্সট আসতেছে আর একটা, ওটাও অর্ধেক হয়ে গেছে অলরেডি। তো আবার নতুন একটা সিনেমার কাজ ধরতেছি, খুব শীঘ্রই ঘোষণা আসবে ইনশাল্লাহ। তো ছোটবেলা থেকে আমার স্বপ্ন যে আমি সিনেমাতে কাজ করব। তো এই মানে 20 বছরের পর, মানে 20 ধাপ আগাইতে আমার 20 বছর লেগে গেছে। তো ইনশাল্লাহ ফাইনালি দেখা যাক। এখনো তো ফিল্মের যে পলিটিক্স আছে, তো এখনো তো অনেক কিছু বাকি আছে। যতক্ষণে না আমরা সবাই মিলে বড় পর্দায় সিনেমাটা দেখতে না পারবো সিনেমা হলে গিয়ে, ততক্ষণ পর্যন্ত শুধু ওই কষ্টেই কাটাইতে হবে, টেনশনে কাটাইতে হবে। তো আশা করি বাংলাদেশের দর্শক ভালো সিনেমার পাশে অবশ্যই আছে, তো বাংলাদেশের দর্শক ভালো সিনেমার পাশে আছে, এটা আমি বিশ্বাস করি, আমি একজন দর্শক হিসেবে বিশ্বাস করি। তো ভালো কিছু হবে ইনশাল্লাহ।